সুন্দর চামড়া, সুন্দর হিরোইন, হিরো আমি, সুন্দর আর্টিস্ট আমি, অসুন্দর কোনো হব না। এই কথা স্মরণ করে তারা সব ভুলে যায়। টাকা পয়সা আসে তখন কিছু মনে থাকে না, তার দেদার সে করতে করতে থাকে। আমার আল্লাহ আমাকে দিছে, এই জিনিসটা ভুলা যায়। ভাই, যারা বাড়ি বিক্রি করতো বা অবস্থান থেকে আসলে সরে যেত, এটার মূল কারণটা কি? কেন আসলে তাদের এই দুর্গতি হইতো? এটা আপনি কি মেনটেন করছেন যেটার জন্য আপনার হয় নাই? এটা যখন মানুষের নদী, বাংলাদেশে নদী অবশ্যই আপনার জানা আছে, নদীতে দেখবেন এক সময় জোয়ার আসে, আবার ভাটা যায়। তো মানুষের একদম উত্থান এবং পতন হয়। উত্থান যখন হয় তখন মানুষ আনব্যালেন্স হয়ে যায়, কত খেয়াল থাকে না তার। টাকা পয়সা যে জমায় রাখবো বা নিজের আত্মীয় স্বজনরে কিছু দিব, পরবর্তী টাইমে যে ওর দরকার আছে আত্মীয় স্বজন টাকা পয়সার, এগুলি সব হিতে হাত গেল থাকে না। তখন যখন টাকা পয়সা আসে তখন কিছু মনে থাকে না, তার দেদার সে করতে করতে থাকে। এবং সাথে সাথে আমি মনে করি যে আল্লাহ তো সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের দেয় আবার নেয়, দুইটা জিনিস। তো ওখানে যখন দেয় তখন আল্লাহকে ওনারা ভুলে যায়। আমি মনে করি আমার আল্লাহ আমাকে দিছে, এই জিনিসটা ভুলে যায় যে আমি সুন্দর চামড়া, সুন্দর হিরোইন, হিরো আমি, সুন্দর আর্টিস্ট আমি, অসুন্দর কোনো হব না। এই কথা স্মরণ করে তারা সব ভুলে যায়। বলার পরে এক সময় পরে এমন হয় যে হাত পাততে হয়, কাজ থাকে না, কারণ নেয় না, জনবতা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তার ফলে এই পরিণতি ভোগ করতে হয়। এগুলি আমার জীবনে হয় নাই। আমি অনেক বড় আর্টিস্ট না, যেটাই আছি আমি, যেভাবেই ছিলাম, আমি কোনো হাত পড়তে হয়নি। আমার কাছে আল্লাহর কাছে গ্রেটফুল যে আল্লাহ আমাকে হাত পাতায় দেয় নাই।